হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। জি হ্যাঁ বন্ধুরা, বর্তমান সময়ে এমন কেউ নেই যার কিনা ফেসবুক আইডি নেই। কিন্তু বন্ধুরা, ফেসবুকে এমন কিছু সেটিংস অ্যান্ড ফিচার রয়েছে যা আমরা অনেকেই জানি না। আজ আপনাদের সাথে ফেসবুকের এমন কিছু ইম্পর্টেন্ট সেটিংস অ্যান্ড ফিচার সম্পর্কে আলোচনা করব, যা সকলেরই জানা খুব প্রয়োজন। তাহলে আসুন দেরি না করে শুরু করা যাক। ফেসবুকে আমাদের সাথে পরিচিত অপরিচিত দুই ধরনের ফ্রেন্ডস অ্যাড হয়ে থাকে। এই অবস্থায় যারা আমাদের ফ্রেন্ড লিস্টে অ্যাড রয়েছে তারা সকলেই আমাদের টাইমলাইনে বা আমাদের নিজস্ব ওয়ালে এসে পোস্ট করতে পারবে, যা আমাদের সাথে অ্যাড থাকা সকলেই দেখতে পায়। এখন এমন কি কোনো ওয়ে আছে যে আমাদের টাইমলাইনে আমি ছাড়া আর কেউই পোস্ট করতে পারবে না? জি হ্যাঁ বন্ধুরা, ফেসবুকে আমাদের জন্য এমন একটি সেটিংস রয়েছে যার জন্য আমাদেরকে চলে যেতে হবে ফেসবুকে। দেন বন্ধুরা, আমাদেরকে এখানে ক্লিক করতে হবে থ্রি ডট মেনুতে। তারপর আমরা নিচে স্ক্রল করে গিয়ে চলে যাব সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। আমরা এখান থেকে চলে যাব সেটিংসে যাওয়ার পর বন্ধুরা আমরা নিচে গিয়ে চলে যাব প্রোফাইল অ্যান্ড ট্যাগিং অপশানে। তারপর বন্ধুরা আমরা এখানে এসে দেখতে পারবো যে হু ক্যান পোস্ট ইউর প্রোফাইল। আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে ফ্রেন্ডস দেওয়া আছে, আমরা এখানে অনলিমি করে দেব। তাহলে বন্ধুরা অনলিমি করে দিয়েছি। এখন বন্ধুরা আমাদের টাইমলাইনে আমরা ছাড়া আর কেউই পোস্ট করতে পারবে না। প্রায় সময় দেখা যায় আমাদের ফেসবুক ফ্রেন্ডসরা আমাদেরকে অনেক কিছু ট্যাগ করতে থাকে, যেমন ফটোস, ভিডিওস, এনি কাইন্ড অফ স্ট্যাটাস, যা আমাদের টাইমলাইনে শো করে থাকে এবং এটা খুবই বিরক্তকর। এখন এমন কি কোনো উপায় আছে যে উপায়ের মাধ্যমে আমরা যতক্ষণ না অ্যাপ্রুভ করব ততক্ষণ পর্যন্ত কোনো ট্যাগ পোস্ট আমাদের টাইমলাইনে শো করবে না? জি হ্যাঁ বন্ধুরা, ফেসবুকে আমাদের জন্য এমন একটি সেটিংস রয়েছে যার সাহায্যে আমরা ট্যাগের মতো বিরক্তকর জিনিসটাকেও ফুল কন্ট্রোলে নিয়ে আসতে পারি। আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। তারপর বন্ধুরা আমরা এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে নিচে স্ক্রল করে বন্ধুরা আমরা চলে যাব সেটিংস থেকে বন্ধুরা আমরা আবার সেটিংসে চলে যাব। তারপর বন্ধুরা এখান থেকে আমরা নিচে গিয়ে দেখতে পারবো যে প্রোফাইল অ্যান্ড ট্যাগিং নামে একটি অপশন রয়েছে, আমরা এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা এখানে দেখতে পারবো যে রিভিউ ট্যাগ পিপল অ্যান্ড অ্যাড ইউর ফেসবুক বিফোর দ্য ট্যাগস অ্যাপিয়ার অন ফেসবুক। আমরা এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা এটাকে অন করে দেব। তাহলে বন্ধুরা এখন কেউ যদি আমাদেরকে ট্যাগ করে আমরা অ্যাপ্রুভ করলে আমাদের টাইমলাইনে শো করবে। বাই ডিফল্ট বন্ধুরা আমাদের ফেসবুক ফ্রেন্ড লিস্ট পাবলিক করা থাকে অথবা ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস থাকে। এই অবস্থায় বন্ধুরা যে কোনো কেউ আমাদের প্রোফাইলে এসে আমাদের ফ্রেন্ড লিস্ট চেক করতে পারবে যে আমাদের সাথে কে কে অ্যাড আছে বা কে কে অ্যাড নেই। এখন বন্ধুরা আমরা কিভাবে আমাদের ফ্রেন্ড লিস্টকে হাইড করব? আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপর আমরা চলে যাব নিচে গিয়ে বন্ধুরা আমরা এখানে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করব। তারপর আবারও সেটিংসে ক্লিক করব। তারপর বন্ধুরা আমরা চলে যাব হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে ক্লিক করব বন্ধুরা। এখানে ক্লিক করার পর বন্ধুরা আমরা এখানে দেখব যে হু ক্যান সি ইউর ফ্রেন্ড লিস্ট। আমরা এখানে ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা আমাদের পাবলিক করা আছে, আমরা এখান থেকে সি মোরে ক্লিক করে অনলিমি করে দেব। তাহলে বন্ধুরা আমাদের ফ্রেন্ড লিস্টটি হাইড হয়ে যাবে, আর কেউই আমাদের ফ্রেন্ড লিস্ট চেক করতে পারবে না। ফেসবুকে মোস্ট ইউজফুল অপশনগুলোর মধ্যে একটি হচ্ছে ফলোয়ার অপশন। আমরা প্রায় খেয়াল করি যে কিছু অ্যাকাউন্টে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করার কোনো অপশনই থাকে না, সেখানে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ডের জায়গায় থাকে ফলোয়ারের অপশনটি। এখন আমরা কিভাবে আমাদের অ্যাকাউন্টে এই ফলোয়ার অপশনটি অন করব? তাহলে আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব। তারপর আমরা নিচে চলে যাব। এখান থেকে আমরা সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব। তারপর বন্ধুরা আমরা আবারও সেটিংসে চলে যাব। তারপর বন্ধুরা আমরা একটু নিচে গেলে দেখতে পারবো যে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। আমরা এখানে ক্লিক করব। তারপর বন্ধুরা এখান থেকে আমরা হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট। আমরা এখানে ক্লিক করব। এখান থেকে বন্ধুরা এভরিওয়ান থেকে আমরা ফ্রেন্ডস করে দেব। তারপর বন্ধুরা আমরা এখান থেকে ব্যাক করব। তারপর বন্ধুরা আমরা এখান থেকে চলে যাব ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে। দেন বন্ধুরা আমরা এখান থেকে সবগুলোকে পাবলিক করে দেব। আমার সবগুলো পাবলিক করা আছে বন্ধুরা, এখানে আমরা সবগুলোকে পাবলিক করে দেব। তারপর আবারও ব্যাক করব। ব্যাক করে বন্ধুরা আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। প্রোফাইলে গেলে বন্ধুরা আমরা এখানে দেখতে পারবো যে আমাদের ফলোয়ার অপশনটি অন হয়ে গিয়েছে। যদি বন্ধুরা ফলোয়ার অপশনটি এখানে না থাকে তাহলে আমরা এখান থেকে চলে যাব এডিট প্রোফাইলে যাওয়ার পর বন্ধুরা আমরা চলে যাব
ডিটেলস এডিটে, তারপর বন্ধুরা এখান থেকে এই যে দেখুন এখানে আমরা এটাকে একবার টিক করে নেব, তারপর আবার সেভ করে দেব। তাহলে বন্ধুরা আমাদের ফলোয়ার অপশনটি শো করবে। এই যে দেখুন। এখন বন্ধুরা এমন কেউ যদি আমাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট সেন্ড করতে চায় যে কিনা আমাদের ফ্রেন্ডসও অ্যাড নেই, তার কাছে ফলো অপশনটি শো করবে, আর যে কিনা আমাদের ফ্রেন্ডসও অ্যাড আছে তার কাছে ফ্রেন্ড রিকোয়েস্ট অপশনটি শো করবে। এইভাবে বন্ধুরা আমরা আমাদের অ্যাকাউন্টে ফলো অপশনটি অন করে নিতে পারি। প্রায় সময় বন্ধুরা আমরা জানতে চাই যে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কতটা ডিভাইসে অ্যাড করা রয়েছে, কিন্তু আমরা কীভাবে দেখতে হয় তা জানি না। তাহলে আসলে আমরা দেখে আসি। আমাদেরকে প্রথমে চলে যেতে হবে ফেসবুকে। তারপর বন্ধুরা আমরা এখান থেকে থ্রি ডট মেনুতে ক্লিক করব, তারপর নিচে গিয়ে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে, তারপর আবারও সেটিংসে, তারপর এখান থেকে বন্ধুরা আমরা পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে চলে যাব। এখান থেকে বন্ধুরা আমরা চলে যাব এই যে দেখুন হোয়ার ইউ আর লগ ইন, এখান থেকে আমরা সিমোরে ক্লিক করব। তাহলে বন্ধুরা দেখতে পারবো যে কয়টা ডিভাইসে এবং কয় মিনিট আগে আমাদের অ্যাকাউন্টটি লগ ইন করা হয়েছে। আজকের ভিডিওতে বন্ধুরা এই পর্যন্তই। যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।